তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাগন ফ্রুটের গাছ। তো দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগন ফ্রুটের গাছ, কত সুন্দর একটি পাহাড়ি এলাকায় ড্রাগন ফ্রুটের বাগান তৈরি করা হয়েছে। তো এটি কিন্তু তৈরি করা হয়েছে পাহাড়ে। তো দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগন ফ্রুটের গাছগুলি কাটে দিছে। তো গাছ লাগিয়ে গাছ কাটে দিছে কি জন্য জানেন? এটার কারণ হচ্ছে এই ড্রাগন গাছগুলিতে এখন ড্রাগন ফুল আসবে, এই ফুলগুলোতে ড্রাগন ফল ধরবে, এজন্য গাছগুলো কাটে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়তি অংশগুলো ড্রাগনের কাটে দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু লাগাইলে ড্রাগন ফলের চারা হবে। আর এটি হচ্ছে কলার গাছ, কলার গাছগুলি কাটে দিয়েছে কারণ ছোট গাছেই কলা ধরবে, গাছটি বাতাসে ভেঙে যাবে না, এই কারণে কলার গাছটি কাটে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ছোট কলার গাছে কত সুন্দর কলা ধরছে। তো এভাবে কিন্তু পাহাড়ে লাগানো হয় কলার গাছ। তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ি এলাকা, দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের উপরে গাছ লাগাইছে, কত সুন্দর গাছ। তো এভাবে কিন্তু পাহাড় কাটে কাটে গাছ লাগানো হয়। তো আর এই যে একটা কাকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি দিচ্ছে খেতে। তো এগুলি কি গাছ লাগাইছে আমি জানি না। তো এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে, কত উপরে পেঁপে গাছটি দেখেন, পাহাড়ের বাড়ির টিনগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পেঁপে ধরছে গাছটিতে। কিন্তু এগুলো পেঁপের গাছ বেশি দিন থাকে না, বাতাসে ভাঙে যায়। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি হলো চট্টগ্রাম পাহাড়ি এলাকার ব্লগ। তো এই ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।